পরপর টানা দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ার পর আজকে একটু পরিমাণে কমেছে, আর যেই পরিমাণে কমেছে বৃষ্টি, সাথে সাথে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। এই বৃষ্টির সাথে ইলিশ যদি ঘরে না আসে না, একদম জমছে না খাবার দাবার। তো সোজা চলে গেলাম, আমাদের এখানে একটা বড় বাজার আছে, বলতে পারো মাছের আরও দুটা। মূলত ওখানে খুব ভালো মাছ পাওয়া যায়। দেখতেই পাচ্ছ ইলিশের ভ্যারাইটি। আর কানাঘুষো শুনতে পাচ্ছিলাম যে এখন নাকি এই বৃষ্টির এই কটা দিনে নাকি ভালো মতো ইলিশ উঠেছে, দামও মোটামুটি রিজনেবলের মধ্যেই, কিন্তু ইলিশগুলো মারাত্মক লেভেলের। যাই হোক, এখানে দেখো আমি ইলিশ মাছের বাজারে চলে এসেছি। মাছ প্রচুর দেখছি, এখানে কিছু মাছ কাটাকুটিও হচ্ছে। দেখো এখানে কিন্তু কালারটাকে ফেড করে দিয়েছি, কারণ ফেসবুক না প্রচণ্ড ঝামেলা করে এই ব্লাড ব্যাপার। এই জিনিসগুলো দেখালে না মানে মনিটাইজেশনের বড্ড আর কি প্রবলেম এসে যেতে পারে। তো সেই জন্য মাছ কাটার ব্যাপারটাকে ফেড করে দিলাম। আর আমিও একটা বেশ বড়সড় ইলিশ হাতে তুলে নিলাম। ইলিশ আমি খুব একটা চিনি না, কারণ বাজার আমি একদমই করি না। তবে আজকে ইচ্ছা করলে একটু মাছের বাজারটা ঘুরে আসি। খুব ছোটোবেলায় ওই বাবা মার সাথে যেতাম, হাত ধরে মাছের বাজারে ঘুরতাম, দেখতাম, ভালো লাগতো। তো এখন একটু ইচ্ছা হওয়াতে না মাঝে মাঝে আমি আর কি বাজারে টুকটাক বেরিয়ে পড়ি। তো এই মাছটার ওজন 1300 গ্রাম মতো ছিল, বুঝতেই পারছো বড় মাছ। আরও কত মাছ দেখো, এই আড়ত থেকে না মাছ অনেক বাজারে, মানে ছোটো ছোটো যে বাজারগুলো বসে দেখবে পাড়ার মোড়ে, স্টেশনের ধারে, বা যেগুলো আর কি যে টাউনের বাজার, সেই বাজারের উদ্দেশ্যে কিন্তু মাছ রওনা দেয়। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বরফদা ইলিশ মাছ রাখা আছে, সেগুলো দেখো মাথায় নিয়ে নিয়ে ঝুড়ি করে করে বাজারের উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছে। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমি একটু সকাল সকালও বেরিয়েছি, এখানে বাজারটা 7টা থেকে বসে, আমি 8টার মধ্যে ঢুকে গেছিলাম। তো সবজি বাজারও একটু ঘুরে নিলাম। আর আমার বাজার ঘুরতে না ভীষণ ভালো লাগে। কতটা কি কিনি, যা যা দরকার সেগুলো তো কিনতেই লাগে, তার থেকে দেখতে বেশি ভালো লাগে মাছের বাজার, সবজির বাজার। তো আমার কিছু দরকার ছিল, আলু, লঙ্কা, টমেটো, সেগুলোও নিলাম। এবার বেরিয়েছি মানে কি, বাড়িতে আর টিফিন করে বেরোতে পারিনি, তো সেই জন্য সবার জন্য একসাথে এখানে দেখলাম পরোটা ভাজছে, পরোটার ঘুগনি নিয়ে নিলাম। এখানকার পরোটার ঘুগনিটা মারাত্মক লেভেলের হয়, বিশ্বাস করো। সকাল সকাল ওর সামনে দিয়ে গেলে খিদে তোমার পাবেই পাবে। তো যাই হোক, চলো বাড়ি যাই। এখানে সমস্ত মাছগুলো দেখো ধোয়া হয়ে আছে। ইলিশ তো আগেই বললাম এনেছি, ইলিশ মাছ ওইটাই আজকে হবে, ঠিক আছে। আর এখানে আছে কাতলা মাছ, পাবদা মাছ। তো এইগুলো এখন তুলে রেখে দেবো ডিপ ফ্রিজে। মানে মোটামুটি 3 দিনের মতো বাজার হয়ে গেল। আজকে এই মাছটা হবে, কিন্তু কনফিউশন চলছে, কারণ ভোট পড়ছে একদিকে ইলিশ ভাপা, আবার একদিকে হচ্ছে কালো জিরে দিয়ে পাতলা ঝোল। যায় না, দেখি এখন ভোটে বেশি ভোট কোন দিকে যায়। এখানে ইলিশ মাছ যেই কড়াইয়ে পড়েছে, সাথে সাথে শুরু হয়ে গেছে বাইরে বৃষ্টি। আর এখন ওয়েদারটা ব্যাপক হয়ে গেছে। ভাজার তেলের সাথে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়া হবে, সাথে গোটা লঙ্কা আর হচ্ছে লবণ। ও বিন্দাস, আর কিছু চাই না। সে সর্ষে বাটা করে ফেলেছি এখানে। আর হ্যাঁ, এই সর্ষে বাটা করার পর অত্যাধিক ঝাঁজ দরকার না হলেও একটুখানি টেস্ট আনার জন্য কিন্তু অবশ্যই দিতে হবে কাঁচা সর্ষের তেল। তো সেই দিয়েই কিন্তু আজকে আমার ইলিশ মাছটা রান্না কমপ্লিট করলাম। রেখে দিয়েছি, এটা হচ্ছে গরম গরম তেলে ভাজা ইলিশ হবে, ঠিক আছে। আজকে মেনু হচ্ছে ভাজা ইলিশ আর ইলিশের সর্ষে বাটা। বলো কেমন জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে না বৃষ্টির মধ্যে। আজকে হচ্ছে ইলিশেরই দিন, তো ইলিশ মাছ দিয়েই আজকে পুরো লাঞ্চটা সারা হবে। না শুধু মাছ নয়, ভাতও থাকছে সাথে। ইলিশ ভাজা ওখানে তুলে নিলাম, আর এখানে করেছি সর্ষে ভাপা, মানে ইলিশ ভাপা যেটা বলে এক কথায়। এটা করেছি কড়াই সর্ষে, দেখতেই পাচ্ছ। একটু পোস্ত দিয়ে আর 2 রকমের সর্ষে, মানে সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে লঙ্কা, হলুদ, লবণ দিয়ে মাখিয়ে এটাকে বসিয়ে দিয়েছি আচ্ছা করে। তো একটু টেনে টেনে যখন এসেছি, উপর দিয়ে হালকা করে টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল। এইটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। বলো কেমন হয়েছে আজকের লাঞ্চটা। আর এই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে বাইরে, তার সাথে ইলিশ মাছের সর্ষে বাটা, আহা, কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত না।